মায়ের দোয়া আসমান ভেদ করে আরশে আযীমে পৌঁছে যায়। দিন যায়, রাত যায়, কান্না শেষ হয় না। মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, ইমাম বুখারীর মা কান্না করতেছে, আবার নামাজ আদায় করে, আবার কান্না করে, দিনে দোয়া করে আল্লাহর কাছে, ও আল্লাহ আমার সন্তানের চোখের দৃষ্টি তুমি ফেরত দিয়া দাও। লাগাতার যাইতেছে সপ্তাহ, মাস, 2 মাস পর্যন্ত কান্না করতেছে। রাতে কান্না করি 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 নামাজের ভিতরে কান্না জুড়ে দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, ও আল্লাহ আমার সন্তানের চোখের দৃষ্টি তুমি ফেরত দাও। একদিন গভীর রজনীতে ইমাম বুখারীর মা কান্না করে করে ওই নামাজ জানতেই সে ঘুমায়া পড়ে যায়, ঘুমের ঘরে চলে যায়। ঘুমের ঘরে তিনি স্বপ্ন দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বপ্নের ভিতরে এসে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মাকে ডেকে বলতেছে, এই তোমার সন্তান চোখের আলো ফেরত পেয়েছে। ঘুম যখন ভেঙে যায় স্বপ্ন দেখার পরে, ফজর হয়ে গেছে। ফজর যখন হয়ে গেল, মা সিদ্ধান্ত নিল তার সন্তান ইমাম বুখারীকে ডেকে একত্রে ওযু বানাইয়া ফজরের নামাজ আদায় করবে। কিন্তু বর্তমানে আমাদের মার বাবারা সন্তানদেরকে ঘুম থেকে জাগায় না। কয় ফজরের সময় যদি তাকে উঠানো হয় ঘুম থেকে, তাহলে শরীর খারাপ হয়ে যাবে। আছে না নাই? বলেন না কেন আছে না নাই? শরীর খারাপ হয়ে যাবে, এজন্য ফজরের সময় সন্তানদের উঠায় না, নামাজ শিখায় না, নামাজের মুসাল্লায় দাঁড় করায় না। এই সন্তান যখন আস্তে আস্তে বেনামাজি হয়, আদব কায়দা শিখে না, নিয়মতান্ত্রিক ভদ্রতা সভ্যতা এগুলো যখন সে পায় না বাবা মার থেকে, আস্তে আস্তে সন্তানটা নষ্ট হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? তাহলে এত বড় একজন আলেম ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে হলেন, কি কারণে হয়েছেন? এর পিছনে রয়েছে তার মায়ের একান্ত দোয়া। সুবহানাল্লাহ। হাদিস শাস্ত্রে উজ্জ্বল নক্ষত্র ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা এত বড় আলেম কিভাবে হলেন? তার জীবন চরিত্র আলোচনা করলে পাওয়া যায়, ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, ইমাম বুখারী তার ছোট্ট জীবনে একদম যখন ছোট, বয়স এখনো 6 বছর হয় নাই, এমন সময় তার বাবা ইসমাইল ইন্তেকাল করেন। তার বাবাও ছিল মুহাদ্দিস, হাদিস পড়াতেন, জগৎ বিখ্যাত মুহাদ্দিস। তার বাবা ইন্তেকালের পর একদিন ইমাম বুখারী অসুস্থ হয়ে যায়। এমন অসুস্থ হয়ে গেছেন, তার মা সন্তান ইমাম বুখারীকে ডাক্তার দেখান, চিকিৎসা করান, কিন্তু তার রোগ ভালো হয়। কিন্তু এমন রোগ হয়েছিল, এমন অসুস্থতা হয়েছে, যেই রোগের প্রভাবে তার 2 চোখ অন্ধ হয়ে যায়। ইমাম বুখারী অন্ধ হয়ে গেছেন। অন্ধ হওয়ার পরে তার মা টেনশন ফিল করতেছেন। তার মা তিনিও ছিলেন আল্লাহওয়ালা বুজুর্গ, কারণ গাছ ভালো হলে ফল ভালো হয়, শিক্ষক ভালো হলে উস্তাদ ভালো হয়, ইমাম ভালো হলে মুসল্লি ভালো হয়। কথা ঠিক না ঠিক? পীর আল্লাহওয়ালা হলে মুরিদও আল্লাহওয়ালা হয়। পীর যদি বিড়ি টানে তাহলে মুরিদরা গাঞ্জা টানে। আছে না নাই? হ্যাঁ,
যেই পীর নামাজ পড়ে না, পর্দা করে না, ওই পীরের দরবারে যারা যাবে ওরাও পর্দা করবে না, নামাজ পড়বে না। ঠিক না বা ঠিক? হ্যাঁ, আমাদের বাংলার জমিনে একজন পীর আছে, আটরশি আছে না নাই? ওই পীরের কোনো দাড়ি আসেনি, দাড়ি নাই, ওর মুরিদেরও দাড়ি নাই। পীরও ঠিক মতন নামাজ পড়ে কিনা সন্দেহ। তার উপর হজ ফরজ হয়েছে, এখনো হজ আদায় করে না। এমন পীরের দরবারে যারা যাবে তাদের ঈমানও শেষ হয়ে যাবে, নামাজ রোজা পর্দা পুশিদাও শেষ হয়ে যাবে। ঠিক না ঠিক? এমন পীরের দরবারে যাওয়ার দরকার নাই, যেই পীরের দরবারে গেলে ঈমান আমল সব শেষ। কথা ঠিক না ঠিক? তাহলে পীর ভালো হলে মুরিদ ভালো হওয়ার আশা করা যায়, সন্তান ভালো হলে, বাবা ভালো হলে, মা বাবা ভালো হলে সন্তান ভালো হওয়ার আশা করা যায়, গাছ ভালো হলে, তরুতাজা হলে ফল ভালো হওয়ার আশা করা যায়, ইমাম ভালো হলে মুসল্লি ভালো হওয়ার আশা করা যায়। মা বাবা যদি ভালো হয় সন্তান অবশ্যই ভালো হবে। ইমাম বুখারীর মা আল্লাহওয়ালা ছিলেন, তিনি চিন্তা করতেছেন, চিন্তায় পড়ে গেলেন, হায়রে আমার সন্তান অন্ধ হয়ে গেছে, এই সন্তান কিভাবে হাদিস পড়বে, এই সন্তান কিভাবে দ্বীন ইলম শিক্ষা করবে? চক্ষু তো বন্ধ হয়ে গেছে, চোখের ভিতরে আলো নাই, দৃষ্টিতে আলো, চোখের ভিতরে কোনো আলো নাই। এই চোখ যদি তার ভালো না হয় তাহলে সে কিভাবে দ্বীন ইলম দেখে দেখে শিক্ষা লাভ করবে? চিন্তা করতেছেন আর কান্না করতেছেন। মা কথাটি ছোট্ট অতি, মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই, মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই, এমন মধুর নামটি যে আর তিল ভুবনে নাই, এমন মধুর নামটি যে আর তিল ভুবনে নাই। মদিয়া মা হয়, মদিয়া মসজিদ হয়, মদিয়া মদিনা, মদিয়া কত নাম, মদিয়া মা, মা জাতির মতন আর কোন রাগ নাই, মায়ের মতন তুলনার হয় না, মায়ের তুলনার কিছুই হয় না। মা কান্না করতেছেন, দিন যায় কান্না শেষ হয় না, রাত যায় কান্না শেষ হয় না, রাতেও কান্না করে, আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যায়, সেজদায় পড়ে ইমাম বুখারীর মা কান্না করতেছে, আয় আল্লাহ, ওর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার দিলের ইচ্ছা ছিল সন্তানটা বড় হবে, কোরআনের হাফেজ হবে, হাদিসের হাফেজ, হাফিজুল হুফাজ, হাফিজুল হাদিস হবে, হাদিস মুখস্থ করবে, মুহাদ্দিস হবে, দ্বীন ইলম শিক্ষা করে জগৎ বিখ্যাত আলেম হয়ে যাবে। ও দয়ার মালিক, আমার সন্তানটা অন্ধ হয়ে গেল, এই সন্তানটার চোখ যদি ফেরত না তুমি দাও তাহলে আমার সন্তানটা কিভাবে তোমার কোরআন তেলাওয়াত করবে? মায়ের দোয়া আসমান ভেদ করে আরশে আযীমে পৌঁছে যায়, দিন যায়, রাত যায়, কান্না শেষ হয় না। মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, ইমাম বুখারীর মা কান্না করতেছে, আবার নামাজ আদায় করে, আবার কান্না করে, দিনে দোয়া করে আল্লাহর কাছে, ও আল্লাহ, আমার সন্তানের চোখের দৃষ্টি তুমি ফেরত দিয়া দাও। লাগাতার যাইতেছে সপ্তাহ, মাস, 2 মাস পর্যন্ত কান্না করতেছে, রাতে কান্না করি 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 করি, নামাজের ভিতরে কান্না জুড়ে দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, ও আল্লাহ, আমার সন্তানের চোখের দৃষ্টি তুমি ফেরত দাও।
একদিন গভীর রজনীতে ইমাম বুখারীর মা কান্না করে করে ওই নামাজ জানতেই সে ঘুমায়া পড়ে যায়, ঘুমের ঘরে চলে যায়। ঘুমের ঘরে তিনি স্বপ্ন দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বপ্নের ভিতরে এসে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মাকে ডেকে বলতেছে, এই তোমার সন্তান চোখের আলো ফেরত পেয়েছে। ঘুম যখন ভেঙে যায় স্বপ্ন দেখার পরে, ফজর হয়ে গেছে। ফজর যখন হয়ে গেল, মা সিদ্ধান্ত নিল তার সন্তান ইমাম বুখারীকে ডেকে একত্রে ওযু বানাইয়া ফজরের নামাজ আদায় করবে। কিন্তু বর্তমানে আমাদের মার বাবারা সন্তানদেরকে ঘুম থেকে জাগায় না। কয় ফজরের সময় যদি তাকে উঠানো হয় ঘুম থেকে, তাহলে শরীর খারাপ হয়ে যাবে। আছে না নাই? বলেন না কেন আছে না নাই? শরীর খারাপ হয়ে যাবে, এজন্য ফজরের সময় সন্তানদের উঠায় না, নামাজ শিখায় না, নামাজের মুসাল্লায় দাঁড় করায় না। এই সন্তান যখন আস্তে আস্তে বেনামাজি হয়, আদব কায়দা শিখে না, নিয়মতান্ত্রিক ভদ্রতা সভ্যতা এগুলো যখন সে পায় না বাবা মার থেকে, আস্তে আস্তে সন্তানটা নষ্ট হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? যখন এই সন্তান বড় হয় তখন বাবা মার আর কন্ট্রোলে রাখতে পারে না। আছে না নাই? এজন্য নামাজ পড়ানো, নামাজ শেখানো দরকার। আছে না নাই? 7 বছর বয়স যখন, তখন নামাজের ট্রেনিং দিতে হবে, নামাজের আদেশ করতে হবে, রসুলের বর্ণনা, রসুলের উপদেশ। 10 বছর যখন হবে তখন ভেত্রাঘাত করে সন্তানদেরকে নামাজ পড়াইতে হবে, আল্লাহ রসুলের আদেশ। আজকের যদি আমরা আমাদের সন্তানদেরকে নামাজ শিক্ষা দিতাম, সন্তানটা চরিত্রবান হয়ে যেত, আর এই সন্তানটা বড় হওয়ার পরে পিতা মাতার সাথে বেয়াদবি করতে পারত না। ঠিক না বেঠিক? তো ইমাম বুখারীর মা যখন ঘুম থেকে উঠলেন, স্বপ্নের কথা তো তার মনে আছে। ইমাম বুখারী কি ঘুম থেকে যখন ডাক দিলেন, সন্তানটা ঘুম থেকে যখন উঠে গেল, ইমাম বুখারী যখন ঘুম থেকে উঠে পড়ছে, তাকায়া যখন চোখ মেলছে, চোখ দিয়া তিনি সব কিছু দেখতে পাইতেছে। চিৎকার দিয়া বলে, মা আমি আমার চোখ দিয়ে সব কিছু দেখতে পাই। মা সাথে সাথে আল্লাহর কুদরতি কতবে সিজদায় পড়ে যায়। সিজদায় পড়ে মা ডেকে বলে, ও দয়ার মালিক, তুমি আমার মতন নগণ্য এক সন্তানের মায়ের দোয়া, মায়ের হাজারি তুমি শুনছো, সব শুকরিয়া তোমার। মা আর তার সন্তান ইমাম বুখারীকে ওযু করতে দিয়া, দুই জোড়ে ওযু বানাইয়া ফজরের নামাজ আদায় করলেন, বারবার শুকরিয়া আদায় করলেন। এই হলো ইমাম বুখারী, যে ইমাম বুখারীর জন্য তার মা দোয়া করেছেন। শুধু চোখের আলো পায় নাই, আল্লাহ স্মৃতি শক্তি এমন ভাবে করে দিছেন যে টানা 6 লক্ষ তার হাদিস মুখস্থ ছিল। শুধু 6 লক্ষ হাদিস না, আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। এই একটা হাদিস যে আমি আপনাদেরকে শুনাইলাম, বর্ণনাকারী হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাইরেক্ট রাসূল থেকে হাদিস বর্ণনা করেছেন। শুধু এইভাবে না, রাসূল থেকে হাদিস বর্ণনা করতে গিয়ে 5-7 জন রাবী যে হাদিস বর্ণনা করেছেন। মনে করেন এখান থেকে সিরিয়ালে 5 জন, উনি শুনছে ওনার থেকে, উনি শুনছে ওনার থেকে, উনি শুনছে ওনার থেকে, উনি শুনছে ওনার থেকে। এইভাবে শুনতে শুনতে উনি গিয়া শুনছে সাহাবী থেকে, সাহাবী হাদিস শুনছে রাসূল থেকে। এই যে সিরিয়ালে 5 জন থেকে যে ইমাম বুখারী হাদিস শুনলেন,
প্রত্যেকের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত ওনার, তারপরে ওনার, তারপরে ওনার, এই 5 জনের জীবনী ধারাবাহিকভাবে উনি জানতেন। এইভাবে তিনি হাদিস মুখস্থ করেছেন 6 লক্ষ হাদিস। কেমন স্মৃতি! ছোটবেলায় যখন 6 বছর বয়স, স্মৃতি খুলে গেছে, আল্লাহ খুলে দিয়েছেন মায়ের দোয়ার বরকতে। ছোট যখন 6 বছর বয়স, তখনই তার পুরা কোরআন শরীফটা মুখস্থ হয়ে গেছে। এরপরে প্রাথমিক শিক্ষার জন্য এলাকায় এক মুহাদ্দিসের কাছে হাদিস শেখার জন্য সন্তান ইমাম বুখারী যখন যায়, ছাত্ররা কলম আর খাতা নিয়ে ওস্তাদের সামনে বসে বসে হাদিস লিখে, কিন্তু ইমাম বুখারীর কাছে কোনো কলমও নাই, আর কোনো খাতাও নাই। তিনিও ছাত্রদের মাঝখানে বসে হাদিস শুনতেছেন, আর ছাত্ররা লিখতেছে, শুনতেছে, কিন্তু তিনি শুনতেছেন, লেখেন নাই, কোনো কলম নাই, কোনো খাতাও নাই। ছাত্ররা সমালোচনা করতেছে, এই তুমি সময় নষ্ট করতেছো, এই সময়টার দাম দেওয়া উচিত। আমরা উস্তাদ থেকে হাদিস শুনি, আবার সাথে সাথে লিখে ফেলি। তুমি লেখো না, শুধু শুনতেছো। প্রতিদিন ক্লাসে আসো, হাদিস শুনো, কিন্তু লিখো না। এই শোনার মধ্যে তো কোনো বরকত নাই। একদিন এরকম কথা শুনতে শুনতে ইমাম বুখারী ছাত্রদেরকে ডেকে বললেন, তোমরা যে ওস্তাদের হাদিস লিখেছো, সব খাতাগুলো জমা করো আমার সামনে। সব খাতাগুলো জমা করা হলো। খাতা যখন জমা হয়ে গেল, এবারে তিনি বললেন, শুরুতে প্রথম দিন আমি আমার এই উস্তাদের কাছে যে হাদিস শুনেছি, সেই হাদিস থেকে আজ পর্যন্ত যতগুলো হাদিস আমার এই উস্তাদ বর্ণনা করেছে, প্রত্যেকটা হাদিস তোমরা শুনে নাও আমার থেকে। এবারে তিনি হাদিস শোনাতে শুরু করলেন, এক একটা করে হাদিস শুনাইতেছেন। ছাত্ররা খাতার সাথে মিলায় নিতেছেন, আর ভুলগুলা সংশোধন করতেছেন। সব হাদিসগুলা তিনি শোনায়া দিলেন, একটা ভুলও হলো না। বরং ছাত্ররা লিখতে গিয়া যে ভুলগুলা হয়েছে, ইমাম বুখারীর জবান থেকে হাদিস শুনে ওই ভুলগুলো ছাত্ররা সংশোধন করে নেয়। তাহলে মায়ের দোয়ার বরকতে চোখের দৃষ্টি ফিরে নাই, মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা এমন স্মৃতি শক্তি আল্লাহ দিয়ে দিয়েছেন যে 6 লক্ষ হাদিস তিনি মুখস্থ করেছেন। উস্তাদ বর্ণনায় পাওয়া যায় ইমাম বুখারীর 1000 উস্তাদ ছিলেন। কয় হাজার? আর আমাদের তো উস্তাদই লাগে না, কোরআন শিখতে উস্তাদ লাগে না, হাদিস শিখতে উস্তাদ লাগে না, আছে না নাই? হ্যাঁ, বড় পণ্ডিত হয়ে গেছে, বড় আলেম হয়ে গেছে, কোন উস্তাদের কাছে শিখতে হয় না। বলেন তো, কিতাব, শুধু কিতাব পড়ে যদি কেউ ডাক্তার হয়, কোন ডাক্তারের শরণাপন্ন না হইয়া কোন শিক্ষকের কাছে কিতাব না পড়ে, বই না পড়ে, ডাক্তারি বই না পড়ে যদি কেউ শুধু বই পড়ে পড়ে ডাক্তার হয়, তাহলে এই ডাক্তারের কাছে রোগী গেলে জীবিত থাকবে না মারা যাবে? কথা বলেন। হ্যাঁ, তাহলে আপনি কেমনে বুঝলেন যে নিজে নিজে কোরআন শিখলেই আমি বড় আলেম হতে পারলাম? নিজে নিজে হাদিসের বাংলা কিতাব দেখে আপনি পড়লেই মনে করলেন যে আমি বড় হাদিস শাস্ত্র কি হাদিসের পণ্ডিত হয়ে গেলাম। এটা একটা চরম শয়তানের ধোঁকা। এজন্য ওস্তাদ ছাড়া হাদিস শিখতে গেলে মুসিবত আছে। কথা ঠিক না বেঠিক? ওস্তাদ ছাড়া যদি আপনি কোরআন শিখতে যান, আপনি আরবি 29টা হরফ উচ্চারণ করতে পারবেন না। আপনি কোরআন শিখা তো দূরের কথা। কথা ঠিক না বেঠিক? এজন্য আরবি অক্ষর যদি শিখতে হয় তো ওস্তাদের জবান থেকে আপনার শিখতে হবে। কথা ঠিক না বেঠিক? কোরআন খালি আপনি পড়তে পারলেই, বাংলা রিডিং দেখে আপনি বললেন, হাদিসের বাংলা রিডিং দেখে পড়লেই আপনি বড় পণ্ডিত হয়ে গেছেন, এটা বাবা শয়তানের মতন। কথা ঠিক না বেঠিক? কারণ শয়তান নিজেকে পণ্ডিত মনে করার কারণে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়েছে। কথা ঠিক না বেঠিক? এজন্য বন্ধুরা আমার, কোরআন শিখতে হলে উস্তাদের শরণাপন্ন হতে হবে। হাদিস শিখতে হলে হাদিসের ব্যাখ্যা জানতে হলে হাদিসের অবস্থা, হাদিসটা কি আমল যোগ্য নাকি আমল যোগ্য না, এটাকে আমল করতে পারবে নাকি পারবে না, এই ব্যাপারে আপনার জানতে হলে কিতাব নয়, উস্তাদের শরণাপন্ন হতে হবে। কথা ঠিক না বেঠিক? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, যে ইমাম বুখারী ছাড়া তোমরা কোনো কথাই বলো না, আমরাও কোনো কথা বলি না। কারণ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ যে
হাদিসের কিতাব তিনি যে লিখেছেন, প্রায় 5000-এর উপরে হাদিস তিনি আনছেন। 6 লক্ষ হাদিস থেকে মাত্র 5000-এর উপরে কিছু হাদিস আনছেন তিনি এই কিতাবের ভিতরে। এই হাদিসটা হলো সহিহ। পুরা কিতাবের মধ্যে যত হাদিস তিনি আনছেন সবগুলো সহিহ হাদিস। দেখেন, সেই ইমাম বুখারী উস্তাদ ছাড়া কিন্তু হাদিস গ্রহণ করেন নাই। কথা ঠিক না ঠিক? 1000 তার উস্তাদ ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক তার উস্তাদ, এরকম অসংখ্য তার উস্তাদ ছিল। এমনকি তিনি হাদিস এমন উস্তাদ থেকে নেন নাই যেই উস্তাদ ধোঁকাবাজ, যেই উস্তাদ মিথ্যাবাদী। বহু দূর থেকে হাদিস আনার জন্য অনেক দূর তিনি সফর করতেন। এমন এক এলাকায় তিনি হাদিস আনার জন্য একজন উস্তাদের নাম শুনেছেন যে আল্লাহ রাসূলের এই হাদিসটা অমুক দেশে অমুকের কাছে পাওয়া যায়। তিনি কষ্ট করে করে সফর করে করে ওই এলাকায় তিনি তখন চলে গেলেন। গিয়া ওই বাড়িতে যেই লোকটার কাছে হাদিসটা আছে ওই লোকের বাড়ির একদিনে যখন গেলেন, তিনি তাকায় দেখতেছে ওই লোকটা একটা পাত্রের ভিতরে একটা পাত্র হাতের মধ্যে নিয়ে তার পালিত ঘোড়াটাকে সামনে আনার জন্য তিনি পাত্রটা সামনে ধরেছেন, ঘোড়াটাকে আটকানোর জন্য, ঘোড়াটাকে ধরার জন্য। ঘোড়াটায় ওই পাত্রের ভিতরে খাবার আছে মনে করে ঘোড়াটা যখন সামনে আসলো, তিনি খপ করে তার ঘোড়াটাকে আটকায় ফেললো, ধরে ফেললো। এতটুক দৃশ্য ইমাম বুখারী যখন দেখলেন, তার নিকটে আর যায় নাই, ওখান থেকে তিনি ফেরত চলে আসতেছিলেন। লোকটা ডাক দিলেন, কি ব্যাপার, কে আপনি? আপনার পরিচয় তো পাইলাম না, আসলেন আবার চলে যাচ্ছেন। ইমাম বুখারী বললেন, আপনার পাত্রের ভিতরে কিছু আসেনি? কয় না, কিছুই নাই, কোনো ঘাসও নাই, কোনো খাবারও নাই। তাহলে পাত্রটা সামনে কেন ধরলেন? কয় ঘোড়াটাকে আটকানোর জন্য, ধরার জন্য। কয় এই যে আপনি ঘাস না দিয়া, খাবার না দিয়া ঘোড়াটার সাথে যে আপনি ধোঁকাবাজি করলেন, মিথ্যার আশ্রয় দিলেন, এমন মিথ্যাবাদী লোকের থেকে আমি ইমাম বুখারী হাদিস শুনতে চাই না। সুবহানাল্লাহ। তাহলে ধোঁকাবাজের জায়গা নেই। ইমাম বুখারী একদম ধোঁকাবাজ থেকেও হাদিস গ্রহণ করেন নাই। আর আমরা বাংলা চরি বৈরাবাজ, আমরা কি হয়ে গেছি? বিশাল আলেম হয়ে গেছি। অথচ দেখেন, একজন ইমাম বুখারী তিনি একজন ধোঁকাবাজ, মিথ্যুক থেকে, ধোঁকাবাজ থেকে তিনি হাদিস গ্রহণ করেন নাই। তারপরে 6 লক্ষ হাদিস থেকে তিনি যে কিতাবটা লিখেছেন, আজকের মানুষের কাছে এই কিতাবটা এতটা গ্রহণযোগ্য হয়েছে, সারা পৃথিবীর মানুষেরা ইমাম বুখারীর লিখিত এই সহিহুল বুখারীটা এতটা গ্রহণ করে নিয়েছেন। কেন জানেননি? তিনি যখন এই হাদিস লিখতে বসতেন, হাদিসটা লেখার আগে যেই হাদিসটা তিনি লিখতেন, ওই হাদিসটা লেখার আগে তিনি গোসল করতেন, ওযু বানাইতেন, পবিত্র কাপড় পরিধান করতেন, রাসূলের রওজার পাশে গিয়ে মুরাকাবা করতেন, মুরাকাবা করতেন। আল্লাহ রাসূলের রওজা থেকে যখন ইশারা আসতো, হ্যাঁ এই হাদিস তুমি লিখতে পারো, তখন তিনি কলম হাতে নিতেন, হাদিসটা লিখে ফেলতেন, আবার আরেকটা হাদিস লিখতেন, গোসল করতেন, ওযু বানাইতেন, পবিত্রতা অর্জন করে ভালো কাপড় পরিধান করে রাসূলের রওজা ধারে মুরাকাবায় পড়ে যেতেন। আল্লাহ রাসূলের রওজা থেকে ইশারা পাইলেই হাদিসটা তিনি লিখতেন। এইভাবে তিনি তার কিতাবটা লিখছেন। এখন চিন্তার বিষয় হলো, এতটা সতর্কতা অবলম্বন করে যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় হাদিসের কিতাব লিখে গেলেন, ওই কিতাবগুলো আমরা পড়তেছি, পড়ে পড়েই নিজেকে শুধু পণ্ডিত মনে করি। আছে না নাই? হ্যাঁ, বাংলা পড়েই পণ্ডিত মনে করি, উস্তাদের দ্বার ধারি না। অথচ ইমাম বুখারীর উস্তাদ ছিলেন 1000, আপনার আমার কয়জন? এজন্য যে কোনো আমল, যে কোনো হাদিস আপনি পড়বেন, কোনো নিষেধ নাই। হাদিসের সব কিতাব আপনি ঘাটাঘাটি করেন, পড়েন, কোনো নিষেধ নাই। কোরআনের ব্যাখ্যা তাফসীর আপনি পড়েন, কোনো নিষেধ নাই।
তবে আমল করতে পারবেন কি পারবেন না, এটা আমল যোগ্য কি যোগ্য না, এটা আগের না পরের, এটার অবস্থান কি, এই সংক্রান্ত বিষয়ে জানার জন্য কিতাব নয়, জানতে হবে আলেমদের কাছে। ঠিক না ঠিক? হাদিসে পাইবেন আপনি অনেক কথা, সেদিকে আমি যাচ্ছি না। আমি বুঝাইতে চাই যে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা তাকে কোন স্থানে নিয়ে আসছেন। এজন্য মায়ের দোয়ার দরকার আছে না নাই? যাদের ঘরে মা বাবা আছে বৃদ্ধ, তাদের দোয়া নিবেন। দোয়া নিয়ে যদি সামনে আগাইতে পারেন তাহলে আল্লাহ তাআলা সফলতার চাবি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। মায়ের খেদমত করার কারণে সন্তান মুসিবত থেকে বাঁচতে পারে, বিরাট মুসিবত থেকেও আল্লাহ বাঁচায় দেয়। পিতা মাতার খেদমত এমন একটা জিনিস, যেই খেদমতটা আমার আল্লাহ পছন্দ করেন। এজন্যই তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পারেন না? রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলতেছেন, এই সন্তানেরা তোমাদের পিতা মাতার সামনে করুণার ডানা বিছায় দাও, আর আল্লাহর কাছে দোয়া করো ছোটবেলায় যেই আল্লাহ তোমাদেরকে ছোটবেলায় তোমার পিতা মাতা তোমাদেরকে যেইভাবে লালন পালন করেছিল, ওইভাবে আল্লাহ যেন পিতা মাতার উপরে দয়া করে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা দোয়া করলে সন্তান মুসিবত থেকে বাঁচতে পারে, মায়ের খেদমত করলে সন্তান মুসিবত থেকে বাঁচতে পারে। ইমাম বুখারী তার কিতাবের ভিতরে হাদিস আনছেন, তিনজন যুবক সন্তান রওনা দিছে, সফর করতেছে। সফর করতে করতে গিয়া তারা রাত্রি যাপন করার জন্য একটা পাহাড়ের মধ্যে গুহা আছে, ওই গুহার ভিতরে তারা আত্মগোপন করলো রাত্রি যাপনের জন্য। গুহার ভিতরে ঢুকে তারা যখন রাত্রে ঘুমায় গেছে, রাত্রি বেলা প্রচন্ড ঝড়, প্রলয়ঙ্কারী মহা ঝড় তুফান যখন শুরু হয়ে গেল, ওই গুহার মুখের উপরে, গুহার উপরে একটা পাথর এসে ঢাকনা পড়ে যায়। পাথরটা যখন গুহার মুখের উপরে পড়ে যায়, গুহার মুখটা বন্ধ হয়ে যায়, যুবকরা ভিতরে আটকা পড়ে যায়। এত বিশাল পাথর, যেই পাথরটাকে তারা হাত দিয়া শক্তি দিয়া তারা সরাইতে পারতেছে না। এবারে তিনজন যুবক, ইমাম বুখারী বর্ণনা করতেছেন, তিনজন যুবকের মধ্যে তিনজন সিদ্ধান্ত নিল, আমরা আমাদের কোনো ভালো কাজ আল্লাহর সামনে পেশ করে রবের সামনে আমরা দোয়া করব যাতে আল্লাহ তাআলা মুসিবত থেকে বাঁচায় দেয়। এজন্য যখনই মুসিবতে আমরা পতিত হব, তখনই তার সামনে আমরা মাথা নত করব, একমাত্র আল্লাহর সামনে। আল্লাহর সামনে মাথা নত করে আল্লাহর কাছে যদি চায়, আল্লাহ তাআলা মুসিবত থেকে বাঁচায় দিবেন। তিনজন যুবক যখন সিদ্ধান্ত নিল আমরা কিভাবে এই গর্ত থেকে বাঁচতে পারি, সিদ্ধান্ত হলো আমাদের জীবনের কোনো ভালো কাজ রবের সামনে আমরা পেশ করব, এরপরে দোয়া করব, হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় দিবে এই মুসিবত থেকে। এবারে একজন যুবক আল্লাহর কাছে দোয়া করতেছে, আয় আল্লাহ, আমার বৃদ্ধ পিতা মাতা বাড়িতে আছে, আমি তাদের খেদমত করি, আমার অনেকগুলা পশু আছে মাঠে আমি চড়াই, চারণ ভূমিতে পশুগুলা সারাদিন চারণ ভূমিতে চড়াই, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আমার পশুগুলোর দুধ দোহান করে আমি দুধগুলো নিয়ে আসি। আমার বাড়িতে আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে ছোট ছোট, ওই স্ত্রী আর সন্তানদেরকে আমি কখনো পশ্চিমকালেও আগে আগে দুধ কখনো পান করাই নাই।
সব সময় আমি আমার মা আমার বাবাকে আমি দুধ পান করাইতাম আগে, তারপরে আমি আমার সন্তানদেরকে দুধ পান করাইতাম, দুধ খেতে দিতাম। এইভাবে আমি খেদমত করতেছিলাম, খেদমত আঞ্জাম দিতেছিলাম। একদিন আমি কোনো কাজে অনেক দূরে চলে যাই, ওই দিন আমি বাড়িতে ফিরতে আবার অনেক দেরি হয়। বাড়িতে এসে গভীর রজনীতে আমি আমার মায়ের ঘরে যখন যাই, মাকে গিয়ে দেখি ঘুমায় গেছে, বাবাকেও দেখি ঘুমায় গেছে। এখন মাকে যদি আমি ডাক দেই ঘুম ভেঙে যাবে, মায়ের কষ্ট হবে। বাবাকে যদি আমি ডাক দেই বাবার ঘুম ভেঙে যাবে, বাবা কষ্ট পাবে। আমি এজন্য ডাক দেই নাই। ওদিকে বাবা মাও ক্ষুধার্ত, এদিকে আমার সন্তানগুলো কান্না করতেছে ক্ষুধার যন্ত্রণায়। আবার স্ত্রীও দুর্বল হয়ে গেছে। আমি দুধ দোহান করে নিয়ে আসছি। আমার পূর্বের আমল আমি ঠিক রাখার জন্য আমি আমার মাকে ডাক দেই নাই, আমি আমার বাবাকে ডাক দেই নাই, আমার সন্তানদেরকেও আগে আগে দুধ পান করাই নাই। ওই পশুর দুধগুলো নিয়ে আমি আমার মা বাবার শিওরে দাঁড়িয়ে আছি। পুরা রাত্র শেষ হয়ে গেল, ফজর যখন হয়ে গেল, মসজিদের মিনারায় যখন আজানের ধ্বনি হলো, সাথে সাথে আমার মায়ের ঘুম ভেঙে যায়, আমার বাবার ঘুম ভেঙে যায়। আমার মা তাকায় দেখতেছি দুধের পাত্র নিয়ে আমি দাঁড়াইয়া আছি। মা ডেকে বলল, রে সন্তান, কখন আমার ঘরে তুমি আসলে? কত রাত্রি পর্যন্ত দাঁড়িয়েছিলে, কত সময় পর্যন্ত দাঁড়িয়ে আছো? সন্তান ডেকে বলে, মা কষ্ট দিবেন না, আসতে দেরি হয়ে গেছে মা, আজকে আপনাদের খেদমত আমি আঞ্জাম দিতে পারি নাই। ও মা, আমার জন্য বদদোয়া করবেন না। আমি গভীর রজনীতে বাড়িতে আসছি, এসে দেখি মা আপনি ঘুমায় গেছেন, বাবা আপনিও ঘুমায় গেছেন। ডাক দাও পছন্দ করি নাই, কষ্ট পাবেন ঘুম ভেঙে গেলে। মার কলিজাটা খুশিতে আনন্দ বাকুম হয়ে গেছে, এতটা খুশি হয়েছে সন্তানের জন্য। মা হাত তুলে দোয়া করছেন, হাত তুলে দোয়া করেছেন রবের কাছে। ওই দিন ও রব, আমার মাকে আমার বাবাকে আগে আমি পশুর দুধ পান করায় দিলাম, এরপরে আমার সন্তানদেরকে আমি দুধ পান করাইছি। সন্তানগুলো কান্না করেছে, তারপরও আমি আমার সন্তানকে পশুর দুধ আগে পান করাই নাই। ও দয়ার মালিক, ওই আমলটা যদি তোমার কাছে বড্ড পছন্দনীয় হয়, তাহলে এই মুসিবত থেকে আমাদেরকে বাঁচাও। সাথে সাথে পাথর অল্প একটু সরে গেছে, আরো বাকি আছে, আরো পথ বন্ধ, মুখ বন্ধ হয়ে আছে। এতটুক সরেছে, যেই ছিদ্র হয়েছে, যতটুক পরিমাণ জায়গা ফাঁকা হয়েছে, ওই জায়গা থেকে বের হওয়ার কোনো অবস্থা নাই। এজন্য আরেকজন যুবক আল্লাহর কাছে দোয়া করলেন, ও দয়ার মালিক, আমি আমার চাচাতো বোনটাকে বড্ড ভালোবাসতাম, মহব্বত করতাম, এক কথায় প্রেম করতাম, অবৈধভাবে তাকে ভালোবাসতাম। ভালোবাসা করতে করতে একদিন আমি তাকে কুপ্রস্তাব দেই। একদিন 1 বছর দুর্ভিক্ষ হয়, দুর্ভিক্ষের কারণে আমার চাচাতো বোনটা, তার ফ্যামিলি সহ তারা সাংসারিকভাবে দুর্বল হয়ে যায়, আর্থিকভাবে তারা দুর্বল হয়ে যাওয়ার কারণে একদিন আমার কাছে এসে বলে, কিছু টাকা আমাকে দেওয়ার জন্য, তাকে দেওয়ার জন্য। আমি ওই সুযোগটা কাজে লাগাইলাম। আমি বললাম, 100 স্বর্ণ মুদ্রা অথবা 100 দিনার তোমাকে আমি প্রদান করতে চাই, তবে আমার মনোবাঞ্ছনা পূরণ করতে হবে। নাউযুবিল্লাহ বলেন। চাচাতো বোনটা রাজি হয়ে গেছে, কারণ সাংসারিক আর্থিকভাবে তারা দুর্বল, খাবার নাই। 100 দিনার আমার থেকে নিয়ে যায়। এবারে সে রেডি হয়ে যায়। আমিও আবার চাচাতো বোনটাকে একটা ঘরের ভিতরে ঢুকাইয়া জানালাগুলা বন্ধ করে দিলাম, দরজাগুলা বন্ধ করে দিলাম। এবারে রেডি হয়ে গেলাম বেবিচারে লিপ্ত হওয়ার জন্য। আমার
চাচাতো বোনটা জমিনে শোয়া দিলাম আমার বোনটাকে। যখন আমি প্রস্তুত গ্রহণ করেছি, এমন সময় আমার চাচাতো বোনটা নিচের থেকে আওয়াজ দিছে, ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ ইয়া ইবনা আম্মি, ও আমার চাচাতো ভাই, আমার সর্বনাশ করো না। যেই কাজ আমি কখনো করি নাই, এমন কাজ করতে আমি আজকের বাধ্য হয়ে গেলাম। তুমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহর আওয়াজটা যখন আমার বোনটা নিচের থেকে দিছে, আমার কানের ভিতরে ইত্তাকুল্লাহর আওয়াজটা এমন ভাবে হিট করছে, হৃদয় পর্যন্ত থর 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 করে কেঁপে উঠছে। আমি আমার বোনটাকে ওখানে ফেলে রেখে আমি চলে আসছি। ও রব, একমাত্র তোমার ভয়। যুবক ভাই, যারা বেবিচারে লিপ্ত আছো, যারা রাত্রিবেলা বেবিচারে লিপ্ত হও, সাবধান হয়ে যাও। 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা হাসরের দিনে, যেই দিনে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন শুধু আরশের ছায়ায় আল্লাহ তাআলা যাদেরকে ছায়া দিবেন, তাদের ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যারা মেয়েরা যুবকদেরকে ডাকছিল বেবিচার করার জন্য, কিন্তু সে যায় নাই রবের ভয়ে। রবকে ভয় করে যারা বেবিচার করে নাই ফিরে আসছে। মেয়েরা ডাক দিয়েছিল, গার্লফ্রেন্ড ডাক দিয়েছিল, কিন্তু যায় নাই, আল্লাহকে ভয় করেছে। হাসরের দিনে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, এই ভয়তে সে বেবিচারে লিপ্ত হয় নাই। রাসূল বলেন, হাসরের দিনে আরশের নিচে এই যুবকদেরকে আল্লাহ ছায়া দিয়ে দিবে। ওই যুবকটা বলে, ও আল্লাহ, আমি ওই দিন আমার চাচাতো বোনের সাথে বেবিচারে লিপ্ত হই নাই, আমি ফেরত চলে আসছি। কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয়, তাহলে এই মুসিবত থেকে আমাদেরকে বাঁচায় দাও। এবারে পাথর আর একটু সরে গেছে। তৃতীয় যুবকটা রবের কাছে হাত তুলে এবার দোয়া শুরু করেছে, আল্লাহ, আমার বাড়িতে একজন কর্মচারী রেখেছিলাম, অনেক কর্মচারী ছিল, ওরা কাজ করত। প্রতিদিন সন্ধ্যা যখন হয়ে যেত, আমি প্রত্যেক কাজের লোককে পারিশ্রমিক দিয়া বিদায় করতাম। ওই শ্রমিকদের মধ্যে একজন শ্রমিক পারিশ্রমিক না নিয়ে একদিন চলে যায়, পারিশ্রমিকের টাকাটা আমি রেখে দেই। বর্তমানে শ্রমিকরা যদি টাকা না নিয়ে বাড়ি যায় ঘুমায়, মালিকরা বড্ড খুশি, কথা ঠিক না নাকি? হ্যাঁ, টাকা যত শ্রমিকদেরকে কম দেওয়া যায়, মালিক পক্ষ তত খুশি, কথা ঠিক না নাকি? আকাম কুকামে কোটি টাকা খরচ করতে পারে, শ্রমিকদের পিছনে 2 টাকা বেশি খরচ করতে মনে মনে কষ্ট, ঠিক না ঠিক? হ্যাঁ, ওই টাকাটা সে রেখে দেয়, খরচ করে নাই, রেখে দিছে। চিন্তা করতেছে শ্রমিকটা আজ হোক কাল হোক ফিরে আসবে, তাকে দিয়ে দিব, কিন্তু আসে নাই। টাকাটা কি করবে? ওই টাকাটা দিয়ে সে পশু কুড়াই করছে, পশু কুড়াই করে মাঠের মধ্যে ছেড়ে দিছে। রাখালো রাখছে একজন, ওই গরু পশু বাঁধতে 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 হাদিসের পৃষ্ঠায় পাওয়া যায়, আল্লাহ রাসূল বলেন, পুরা একটা ময়দানের ভিতরে অনেক পশু হয়ে গেছে। একদিন হঠাৎ করে ওই শ্রমিক হাজির আমার বাড়িতে আইসা বলে, আমার পারিশ্রমিকটা দিয়ে দেন। আমি বললাম, এই ময়দানের যতগুলা পশু তুমি দেখতে পাও, রাখাল সহ সব তোমার। ঠাট্টা করতেছেন নাকি? হ্যাঁ, মস্করা করেন, ঠাট্টা করেন? কয় না, ঠাট্টা করি না। তাইলে ওই যে তোমার পারিশ্রমিক টাকাটা আমি এখানে রেখে দেই নাই, ওই টাকাটা দিয়ে আমি পশু ক্রয় করে তারপরে রাখাল রেখে আমি এভাবে ছেড়ে দিয়েছি। এত বছর পরে তুমি যে আসছো, পশু বাড়তে 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 মাঠে ভরে গেছে, মাঠ ভরে গেছে, এগুলো সব তোমার, তুমি নিয়ে যাও। ওই শ্রমিকটা সব পশুগুলা রাখাল সহ নিয়ে গেছে। ও দয়ার মালিক, এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, এই মুসিবত থেকে আমাদেরকে বাঁচা দাও। আল্লাহ রাসূল বলেন, সাথে সাথে পাথর চলে যায়, পাথর সরে যায়, যুবকরা ওখান থেকে মুক্তি পেয়ে যায়। বন্ধুরা আমার, 2টা বিষয় আলোচনা রেখেছি। ইমাম বুখারী জগৎ বিখ্যাত
উজ্জ্বল নক্ষত্র একজন আলেম তিনি যে হয়েছেন, পৃথিবী শেষ হওয়া পর্যন্ত তার নাম মানুষ নিবে শ্রদ্ধার সাথে। কথা ঠিক না ঠিক? এটা মায়ের দোয়ার বরকতে। কথা ঠিক না ঠিক? তাহলে মায়ের দোয়ার বিকল্প আর কিছু আছে নাকি? কিন্তু ওই বাবা মার খেদমত কি আমরা করি? বলেন না। হ্যাঁ, করি। বছর বছর যায়, একটা শাড়ি পর্যন্ত কপাল পোড়া সন্তান তার মাকে দেয় না। কথা ঠিক না ঠিক? আর কুলাঙ্গার কিছু সন্তান আছে, এগুলার চিনবেন কেমনে জানেন? সারা জীবন বাপ মার খোঁজ খবর নেয় নাই, যেই দিন শুনছে মায়ের মা মারা গেছে, বাবা মারা গেছে, ওই দিন গরু জবাই দিয়া খাওয়ায়। আছে না নাই? এগুলো হলো কুলাঙ্গার সন্তান, মনে রাখবেন। সারা জিন্দিগিতে তার মায়ের খবর নেয় নাই, বাবার খবর নেয় নাই, চিকিৎসা করায় নাই, টাকা পয়সা ছিল দেয় নাই, খোঁজ খবর নেয় নাই। আজকে শুনছে মা মারা গেছে, এবার দেশে যাইয়া দাওয়াত দেয় কারে? নেতা, যত বড় বড় নেতাগুলো আছে, সুদ খায়, ঘুষখোর, আকাম হুকামে যারা লিপ্ত, এই সমস্ত নেতাগুলার দাওয়াত দিয়া খাওয়াইয়া এরপরে নাম কামায়। কথা ঠিক না ঠিক? এরা হলো সমাজের কুলাঙ্গার সন্তান। যেই সন্তান তার পিতামাতা জীবিত থাকা অবস্থায় যদি পিতামাতার থেকে দোয়া না নিতে পারে, তাহলে তো বরদোয়া নিতে হবে। কথা ঠিক না ঠিক? হয় বরদোয়া নিতে হবে, না হলে দোয়া নিতে হইবে, দুইটার একটা। আর রাসূল তো স্পষ্ট বলেই দিয়েছেন, পিতামাতা হয় তোমার জান্নাত, নয়তো তোমার জাহান্নাম। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা সন্তান আছি, আমি সহ, আল্লাহ তাআলা আমাদের কাউকেই যেন আমাদের পিতামাতার নাফরমান সন্তান না বানায়। বলেন আমিন। আল্লাহ তাআলা বাধ্যগত এবং পিতামাতার সামর্থ্য অনুযায়ী খেদমতদার সন্তান হিসাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। বলেন আমিন।